আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরান ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ তাআলা এখানে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা অধিক পরিমাণে আল্লাহ তাআলার জিকির করো, সকাল সন্ধ্যা তার পবিত্রতা বর্ণনা করো। বলেন সুবহানাল্লাহ। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিকিরের কথা বলেছেন। জিকির কি? আল্লাহ তাআলাকে স্মরণ করা। জিকির মানে কি? স্মরণ করা, কাউকে স্মরণ করা। এটা কি? এটাকে কি বলা হয়? জিকির। আমরা যে নামাজ পড়ব, স্মরণ করব কাকে? আল্লাহ তাআলাকে। এটা কি? জিকির। আমরা পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াত করব, এটা কি একটা জিকির? স্মরণ করব কাকে? আল্লাহ তাআলাকে। আমরা রমজান মাসে রোজা রাখবো, এটা কার জিকির? কার জন্য রাখবো? আল্লাহর জন্য। তো আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারেরা তোমরা অধিক পরিমাণে আমার জিকির করো। তাহলে অধিক পরিমাণে বেশি নাকি কম? সবার কথা বলতে হবে, বেশি নাকি কম? বেশি। নামাজের জন্য নির্দিষ্ট সময় আছে, ঠিক কিনা? রোজার জন্য নির্দিষ্ট সময় মাস আছে, ঠিক কিনা? নির্দিষ্ট সময়রেখা দেওয়া আছে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলার জিকির সর্বশ্রেষ্ঠ জিকির, যেই জিকিরটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জিকিরের কোনো সময় নির্ধারণ করা নাই, সীমানা নির্ধারণ করা নাই। বান্দা সব সময় আল্লাহ তাআলার জিকির করবে, সকাল সন্ধ্যা, বসে দাঁড়িয়ে শুয়ে সব সময় আল্লাহ তাআলার জিকির করবে। তো আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে মুমিনদেরকে বলতেছেন, মুমিনদের অ্যাটেনশন করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, হে মুমিনরা তোমরা অধিক পরিমাণে আমার জিকির করো, আমাকে স্মরণ করো। আমাকে যদি তোমরা স্মরণ করো তাহলে কি হবে? আল্লাহ তাআলা সে কথাও জানিয়ে দেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা যদি আমি আল্লাহ তাআলাকে স্মরণ করো, আমি আল্লাহও তোমাদেরকে স্মরণ করব। বলি সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেন? তোমরা যদি আমাকে স্মরণ করো, আমি আল্লাহও তোমাকে স্মরণ করব। তাহলে আমরা যদি আল্লাহর জিকির করি, আল্লাহও আমাদের জিকির করবেন। বলুন সুবহানাল্লাহ। তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ হও না। আর জিকিরের কথা কেন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বারে বারে বলা হলো? কেন আল্লাহ তাআলা জিকিরের কথা বলেছেন? তার কারণ হচ্ছে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিস শরীফের মধ্যে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم الشيطان جاثم على قلب ابن آدم فإذا ذكر الله خنس وإذا غفل وسوس أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তান প্রতিটা মানুষের কলবের মধ্যে নিবিষ্ট হইয়া থাকে, অর্থাৎ প্রতিটা মানুষের কলবের মধ্যে বাসা বানাইয়া থাকে। বান্দা যখন আল্লাহ তাআলার জিকির করা আরম্ভ করে দেয়, তখন শয়তান বান্দার কলব থেকে পালাইয়া যায়। বলি সুবহানাল্লাহ। আবার বান্দা যখন আল্লাহ তাআলার জিকির থেকে গুমরাহ হয়ে যায়,
তখন শয়তান আবার তাকে ধোঁকা দেওয়া আরম্ভ করে দেয়। বলি নাউযুবিল্লাহ। তাহলে শয়তান মানুষের কলবের মধ্যে বাসা বানাইয়া রাখে। কলব কোথায় থাকে? কলব কাকে বলা হয়? কলব হচ্ছে প্রতিটা মানুষের বাম দুধের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে, যেটাকে বলা হয় হৃদয়। কি বলা হয়? হৃদয়, মন, কলব, যেটাকে বলা হয় হার্ট। কি বলা হয়? হার্ট, হৃদয়, মন, কলব। বুঝতেছেন বাংলা ভাষা? এক টুকরা গোস্তের টুকরো আছে। আল্লাহর নবী বলেন ওই গোস্তের টুকরা যার পবিত্র হয়ে যায়, তার গোটা দেহ, তার গোটা আত্মাটাই পবিত্র হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আর শয়তান মানুষদেরকে ধোঁকা দেওয়ার জন্য শরীরের মধ্যে রাজ সিংহাসন হচ্ছে কি? কলব। মানুষের হৃদয়ের মধ্যে বসে শয়তান কি করে? ধোঁকা দিতে থাকে। বান্দা যখন আল্লাহ তাআলার জিকির আরম্ভ করে শুরু করে দেয়, তখন বান্দার কলব থেকে শয়তান পালাইয়া যায়। বলি সুবহানাল্লাহ। তাহলে জিকির করব কিসের জন্য? শয়তানকে তাড়ানোর জন্য। শয়তান আপনার আমার কলবের মধ্যে যদি স্থান দখল করে থাকে, রাজত্ব করতে থাকে, তাহলে নামাজে দাঁড়াবো ঠিক, কিন্তু নামাজের মধ্যে মনোযোগ থাকবে না। ঠিক কিনা? নামাজে দাঁড়াইব, মন চলে যাবে কর্মের দিকে। নামাজে দাঁড়াইব, মন চলে যাবে ব্যবসার দিকে। নামাজে দাঁড়াইব, মন চলে যাবে সংসারের দিকে। ঠিক কিনা? এই ধোঁকাগুলো কে দেয়? শয়তান দেয়। কে দেয়? শয়তান দেয়। কারণ বান্দার যদি নামাজের মধ্যে মনোযোগ না থাকে, তাহলে কি হবে? বান্দার নামাজটা হবে অমনস্ক, অমনোযোগী নামাজ। এই নামাজ দিয়ে বান্দা মাপ পাবে না। এজন্য হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, প্রতিটা মানুষের কলবের মধ্যে শয়তান বাসা বানাইয়া রাখে, বাসা বানাই থাকে। যখন আল্লাহ তাআলার জিকির করা আরম্ভ করে দেয়, তখন শয়তান পালাইয়া যেতে বাধ্য হয়। বলে সুবহানাল্লাহ। তো জিকিরটা হবে কার জিকির? আল্লাহর জিকির। কার জিকির? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরটা কার? আল্লাহু আকবার। এই জিকিরটা কার? আল্লাহর। জিকির করতে হবে কার? আল্লাহর জিকির। আমরা যদি বেশি বেশি করে আল্লাহ তাআলার জিকির করি, তাহলে তার মাধ্যমে কি হবে? শয়তান আমাদের কলব থেকে পালাইয়া যাবে, এবং আমরা যে আল্লাহ তাআলাকে স্মরণ করি, আল্লাহও আমাদেরকে স্মরণ করতে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে লাভ আছে না নাই? কেমন ভালোবাসা সৃষ্টি হয় জিকিরের মাধ্যমে। আমরা আল্লাহকে স্মরণ করি, আল্লাহও আমাদেরকে স্মরণ করেন। হাদিসে কুদসির মধ্যে এসেছে, বান্দা যখন আল্লাহ তাআলাকে একা একা স্মরণ করে, আল্লাহ তাআলাও বান্দাকে একা একা স্মরণ করে। বলি সুবহানাল্লাহ। বান্দা যদি আল্লাহ তাআলাকে মনে মনে একাগ্র চিত্রে স্মরণ করে, আল্লাহ তাআলা তাকে একাগ্র চিত্রে স্মরণ করে। বলি সুবহানাল্লাহ। আর বান্দা যদি একত্রিত হইয়া সমাবেশের মধ্যে আল্লাহ তাআলাকে স্মরণ করে, আল্লাহ বলেন, তোমাদের থেকে উত্তম সভা ফেরেশতাদেরকে নিয়ে আমি তোমাদের কথা স্মরণ করতে থাকি। বলেন সুবহানাল্লাহ। আর জিকিরের মজলিসে কতটা ফজিলত আল্লাহর নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله إلا خفتهم الملائكة وغشيت عليهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده। আল্লাহর নবী বলেন, যখন কোন সম্প্রদায় একত্রিত হইয়া আল্লাহ তাআলার জিকির করে, আল্লাহ তাআলাকে স্মরণ করে,
তখন ওই সকল সম্প্রদায়কে ফেরেশতারা সম্মান সূচক তওয়াফ করা আরম্ভ করে দেয়। বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া গাশিয়াত আলাইহিমুর রাহমা, রহমত তাহাদিগকে ঘিরিয়া রাখে। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, তাহাদের উপরে সাকিনা বর্ষণ হতে থাকে। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাহার নিকটবর্তী যেই ফেরেশতাগুলো রয়েছে সেই ফেরেশতাগুলোর সাথে ওই সকল সম্প্রদায়ের প্রশংসা করা আরম্ভ করে দেয়। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার আযাব হইতে রক্ষা করার জন্য জিকরুল্লাহ হইতে আর কিছু নাই। একমাত্র জিকিরই মানুষের মনকে প্রশান্ত করে দিতে পারে, মানুষের মনের মধ্যে কষ্ট, দুঃখ, দুর্দশা, চিন্তা, পেরেশানি দূর করে দিতে পারে একমাত্র জিকিরে। তো আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, নিশ্চয়ই আল্লাহর স্মরণে অন্তর প্রশান্তি লাভ করে। বলে সুবহানাল্লাহ। কার স্মরণে? আল্লাহর স্মরণে। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা অধিক পরিমাণে আমি আল্লাহ তাআলার জিকির করো, অর্থাৎ আমি আল্লাহ তাআলাকে স্মরণ করো। আজকে সমাজের মধ্যে দেখা যায় এই জিকির নিয়েও ভণ্ডামি আছে না নাই? এই জিকির নিয়েও ফাউল আছে না নাই? দেখা যায় যেই ব্যক্তি জিকির করে, সামনে যারা জিকির করে, জিকির করতে করতে খাজুর গাছের মাথায় ওঠে, আসে না নাই? জিকির করতে করতে বাসের মাথায় ওঠে, আসে না নাই? জিকির করতে করতে যেই পিসাবে জিকির করা, সেই পিসাবের যাইয়া ঘাটটা যাইয়া ধরে, আসে না নাই? হাদিস শরীফের মধ্যে এমন কোনো রিওয়ায়েত নাই, এমন কোনো ঘটনা নাই যে আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জিকির করেছেন আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে আল্লাহর রাসূলের কান্দে উঠছেন। এরকমের আসেনি? একটাই যাইয়া খাজুর গাছে উঠছেন, এরকমের আসেনি? কিন্তু দেখা যায় কি যে জিকিরের ফানা ভিল্লা, জিকিরের কি ফানা ভিল্লা, জিকির করতে করতে পিসা বুজুরের কান্দে, পিসা বুজুরের কানে যাই আবার শিখতে মাসে কি আছে না নাই? এটাকে কি জিকির বলা হয় না আল্লাহর সাথে তামাশা বলা হয়? এটা কি জিকির হইল না আল্লাহর সাথে তামাশা? জিকির করতে করতে বাঁশের মাথায় মাথা লড়াইয়া ঝুলাইয়া, এভাবে তো আল্লাহর তাআলা জিকিরের কথা বলে না। জিকির করতে হবে শান্ত শিষ্ট ভাবে, সর্ব অবস্থায় জিকির। এরকমই নির্ধারণ করেন না যে পাগলামি করে জিকির করতে হবে, তাহলে পাগলামি তো সবসময় করা যায় না, ঠিক কিনা? ভাত খাইতে বসে বউয়ের সামনে, সন্তানের সামনে, সে সময় তো পাগলামি করা যায় না। যায়? কথা বলে না। পাগলামি করা যায়? কথা বলে না। পাগলামি করা যায় না। আবার আরেক দল আছে মুর্শিদের নাম নিয়ে জিকির করে, আছে না নাই? ল্যাংটা বাবার নামে জিকির করে, মাঝবান্ডারির বাবার নামে জিকির করে, আছে না নাই? ওরে ওই সে বাবা মাঝবান্ডারি কি প্রেম শিখাইলা গো আমায়, কি প্রেম শিখাইলা। আর একটা আছে না নাই? কি প্রেম শিখাইলা গো আমায়, কি প্রেম শিখাইলা গো আমায়, কি প্রেম শিখাইলা। হায় হায়, আছে না নাই? চুলমুল্লা রাইটারে হায় হইলে, আছে না নাই? এবারে পিসাবের নামের জিকির, আছে না নাই? এর বিরুদ্ধে বললে, এর বিরুদ্ধে ফতুয়া দিলে আবার কি করে? এগুলো আমরা তার মোহাব্বতে বলছি। বলি নাউজুবিল্লাহ, বলি নাউজুবিল্লাহ। আবার বলে আল্লাহর দর রাসূলকে দিয়া রাজা শুইয়ায় আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবার হতে, আছে না নাই? বলি নাউজুবিল্লাহ।
আল্লাহর ধন রাসূলরে দিছে, আর রাসূলের ধন খাজারে দিছে, আর খাজা শুয়ে আছে কোথায়? আসবিরে। এই জন্য খাজার নামে জিকির করে। কি বলেন, আছে না নাই? খাজার নামে এই জন্য জিকির করে, বলি নাউজুবিল্লাহ। কোনো ব্যক্তি যদি এটা যদি সে আকীদাও বিশ্বাস স্থাপন অন্তরে যদি করে যে আল্লাহর দান রাসূলের দিছে, রাসূলের দান খাজারে দিছে, তাহলে তার ঈমান থাকবে না। আবার তাকে ঈমান এনে আবার তাকে পুনরায় তাকে মুসলমান হতে হবে। কি হতে হবে? মুসলমান হতে হবে। তাহলে ব্যক্তির নামে কোনো জিকির নাই, জিকির হবে কার? আল্লাহর। এর বিরুদ্ধে আবার ফতুয়া দিলে আবার কি বলে আমরা এটা মোহাব্বতের সাথে করছি, ঠিক আছে, আমরা হেহুর ঠেলায় মাঝে মাঝে আল্লাহও কিন্তু কই, হুজুর এটাও খেয়াল রাখেন, আমরা শুধু হেহু করি না, এর সাথে কিন্তু কি কই? আল্লাহও কই, বাবাও কই, কারণ হের লগে আল্লাহর লগ কানেক্ট আছে। হের যদি জিকির করতে পারে হে আমাকে টাইনে লই যাবে, আছে না নাই? আবার অনেকে বলে আমাকে পিসাব সে সুপারিশ করিয়া জান্নাতে নিয়ে যাবে, বলি নাউজুবিল্লাহ। কিয়ামতের ময়দানে কাহারও কোনো খবরই থাকবে না, তার তো পিসাব দূরের কথা, সব নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলতে থাকবে। তারা বলে মোহাব্বতের সাথে বাবার নামে জিকির করি, নাচি, চুল্লারাই, বাবা যদি খুশি হয়ে যায় তাহলে আল্লাহও খুশি, বলি নাউজুবিল্লাহ। এর বিরুদ্ধে ফতুয়া দিলে আবার কি বলে? আবার ওরা ছন্দ বানায়, বলে কি কয় মোরগ মুরগি কোনোদিন করে না ফরজ গোসল, ওই না মুরগির ডিম খাও মোল্লাজি কোন ফতুয়া দিয়ে কি কয় না মোরগ মুরগি কোনোদিন করে না ফরজ গোসল, ওই মুরগির ডিম তো খাও মোল্লাজি কোন ফতুয়া দিয়া। আবার কয় যে কি গাই সার কোনোদিন হয় না বিয়া, ওই না গায়ের দুধ খাও মোল্লাজি কোন ফতুয়া দিয়া। ও কি তার মানে কি? তুমি আমার বিরুদ্ধে ফতুয়া দাও, অতএব তুমি ওই ফরজ গোসল করে না হেই মুরার কি করো? ডিম খাও। এখন দেখলাম আর একটা এবার করছি কি, মুরা আইনিয়া, এবারে গাবলার মধ্যে পানি আইনিয়া, এবার গোসল করে কয় বিসমিল্লাহির রহমানির রহিম। এই ফরজ গোসল করাইলাম, যেহেতু কইতে আছে যে ফরজ গোসল করাই না, তাই ফরজ গোসল করাই হেব ডিমটা খামু অনেক, আছে না নাই? ভণ্ডামির অভাব নাই, কি বলেন? আছে ভণ্ডামি, এগুলো হচ্ছে ভণ্ডামি। পিসাবের নামে জিকির, হুক্কুর হাক্কুর, কাক্কু মাক্কু, এসব তা হাবল তাবল, এগুলো দিয়ে নাজাত পাওয়া যাবে না। এগুলো হলো ভণ্ডামি, নিজের ইমান অনেক সময় চলে যায়। মুর্শিদের নামে গান গাইতে যাইয়া, ল্যাংটা বাবার নামে গান গাইয়ে মানুষের ইমান ঠিক থাকে না। এই যে কয়েকদিন আগে লালন ফকিরের মেলা গেল, ঠিক কিনা? লালন এটা হিন্দু, খ্রিস্টান না নাস্তিক, আজ পর্যন্ত সেটাই প্রমাণিত হলো না। অথচ দেখা গেল যে মুসলমান নামদারি সন্তানেরা দাঁড়িয়ে আছে, সেই লালনের নামে যাইয়া জিকির করে, সেখানে যে আকুরিয়ে তাকাই থাকে, সেখানে যাই বরকত দেয়, বলি না আউযুবিল্লাহ। একমাত্র দিলের শান্তি প্রশান্তি দিতে পারে কিসের মাধ্যমে? আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। একমাত্র আল্লাহ তাআলার জিকিরই মানুষের দিলকে প্রশান্তি করে দিতে পারে, দুঃখগুলো দূর করে দিতে পারে। কে? কথা বলতে হবে, কে? আল্লাহ। এজন্য সবসময় জিকির হবে কার? আল্লাহর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। সবসময় যদি আমার জবানে আল্লাহ তাআলার জিকির উচ্চারিত থাকে, তাহলে তার মাধ্যমে কি হবে? আল্লাহ আমাকে স্মরণ করতে থাকবেন। কি করবেন? আল্লাহ আমাকে স্মরণ করতে থাকবেন। আমি যেই পথ দিয়ে হাঁটি, যেই গাড়ির মধ্যে আমি চলাফেরা করি, ওই গাড়িতে যাতে আমার যেই বান্দা আমাকে স্মরণ করে, আমিও তাকে স্মরণ করি, ওই বান্দার যাতে বিপদ না হয়। সে ব্যবসার মধ্যে আছে, তার ব্যবসায় আমি আল্লাহ লাভবান করে দিব, কারণ সে আমার পাগল, আমিও তার পাগল। অতএব আমার পাগলের কষ্ট হবে, দুঃখ হবে, সেটা আমি আল্লাহ তাআলা সহ্য করব না। সেটা কি? আমি আল্লাহ তাআলা কি করব না? সহ্য করব না। আজকে মানুষ গাফেল হওয়ার একমাত্র কারণ হচ্ছে
আল্লাহ তাআলার জিকির অন্তরের মধ্যে নাই, কলবের মধ্যে নাই, ঠিক কিনা? দেখা যায় যে ফরজ নামাজ পড়েই মানুষ চলে যায়, অথচ ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ যদি বান্দা পাঠ করে, তার আমল নামা যদি সাগরের ফানা পরিমাণও যদি গুনাহ থাকে, তাহলে আল্লাহ তাআলা মাফ করিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। মুখে সারাদিন কত বাজে পেশাল, অন্যের সমালোচনার অভাব নাই, তার দ্বারা কি হলো? আপনার আমল নামা গুনাহ দ্বারা ভারী হয়ে গেল। আর আল্লাহ তাআলার জিকির যদি করতে থাকি, তাহলে কি হবে? আমল নামায় নেকি দ্বারা ভারী হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে স্মরণ করতে থাকবেন। কি করতে থাকবেন? স্মরণ করতে থাকবেন। দুনিয়ার মানুষের যদি নাম নিয়ে ডাকেন, তাহলে কি করে? বিরক্ত করে, ঠিক কিনা? একবার, দুইবার, তিনবার, এরপরে বিরক্ত করে। কিন্তু আল্লাহ তাআলাকে বান্দা যতবার ডাকে, ততবার আল্লাহ তাআলা বান্দার ডাকে সাড়া দিয়ে দেন। বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কাসীরান والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ তাআলাকে বেশি স্মরণ করে, নারী পুরুষ উভয় আল্লাহ তাআলা ওয়াদা করেন, আল্লাহ তাআলা তাদেরকে জানিয়ে দেন তাদের জন্য রয়েছে ক্ষমা এবং মহা পুরস্কার। বলি সুবহানাল্লাহ। এই জিকির, আল্লাহর জিকির নারী এবং পুরুষের জন্য। যারা বেশি পরিমাণে আল্লাহ তাআলাকে স্মরণ করবে, তাদের জন্য কি সুসংবাদ? আল্লাহ তাদেরকে মাফ করিয়ে দিবেন এবং তাদেরকে পুরস্কৃত করবেন। বলি সুবহানাল্লাহ। তাহলে পর্দার অন্তরালের যারা মায়েরা আছেন, বোনেরা আছেন, বাসার মধ্যে রুম ঝাড়ু দেন, তখনও আল্লাহ তাআলার নাম। সংসারে কাজ করেন, তখনও আল্লাহ তাআলার নাম। এই পবিত্র জবান দিয়ে আল্লাহ তাআলার নাম সদা সর্বদা নিতে থাকবেন। এই নাম যদি সদা সর্বদা আপনার আমার জবান দিয়ে যদি নিতে থাকি, শয়তান আপনার আমার কলব থেকে শয়তান দূরীভূত হয়ে যাবে, শয়তান পালিয়ে যেতে বাধ্য হবে জিকিরের মাধ্যমে। কারণ বান্দা গুনাহ করতে করতে তার কলবের মধ্যে মরিচিকা পড়ে যায়। কি পড়ে যায়? মরিচিকা পড়ে যায়। এজন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, লিকুল্লি শাইইন সিকালাতু ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহি ওয়া মা মিন শাইইন আনজা মিন আযাবিল্লাহি যিকরিল্লাহ। আল্লাহর নবী বলেন, প্রতিটা জিনিস পরিষ্কার করার একটি যন্ত্র আছে, ঠিক কিনা? বস্তুত কলব পরিষ্কার করার যন্ত্র হচ্ছে আল্লাহ তাআলার জিকির। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার আযাব হইতে রক্ষা করার জন্য জিকরুল্লাহ ব্যতীত আর কিছুই নাই। মানুষের জামায়, আমাদের জামায় যখন ময়লা লাগে, তিলা পড়ে, তখন আমরা কি করি? সাবান সোটা দিয়ে পরিষ্কার করি, ঠিক কিনা? লোহায় যখন জং পড়ে, তখন রেত দিয়ে, বিভিন্ন আত্মের বাটল দিয়া, যন্ত্র দিয়ে এরপরে পরিষ্কার করি, ঠিক কিনা? সব জিনিস পরিষ্কার করার যন্ত্র আছে, কিন্তু আপনার আমার যে কলব, হৃদয়, সেটা পরিষ্কার করার একমাত্র হাতিয়ার হচ্ছে আল্লাহ তাআলার জিকির। একমাত্র হাতিয়ার কি? আল্লাহ তাআলার জিকির। কারণ এই কলব পরিষ্কার করতে হবে, এই কলব পবিত্র রাখতে হবে। এই কলবে যদি শয়তানের স্থান থাকে, শয়তানের আনাগোনা থাকে, তাহলে কি হবে? আপনার আমার ইবাদত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। কেন হবে না? শয়তান আপনাকে আমাকে ধোঁকা দিয়েছেন। ধোঁকা দেওয়ার কারণে আপনি আমি নামাজের মধ্যে মনস্ক মন স্থির করতে পারি নাই। আল্লাহর ইবাদত করছি ঠিক, কিন্তু একাগ্র চিত্রে আমরা করতে পারি নাই। বিভিন্ন দুনিয়াবি চিন্তা নিয়ে করেছি। কারণ এই চিন্তাটা ঢুকিয়ে দিয়েছেন কে? শয়তানে। কে দিয়েছেন? শয়তানকে। এই শয়তানকে কলব থেকে দূরীভূত করিয়া দিতে হবে।
কলবকে পবিত্র করার একমাত্র মাধ্যম ঔষধ আছে আল্লাহ তাআলার জিকির। ঔষধ কি? আল্লাহ তাআলার জিকির। কারণ এই কলব যদি নাপাক থাকে, অপবিত্র থাকে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনার আমার ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কিছুই দেখবে না। কি দেখবেন? শুধু একমাত্র পবিত্র কলব আল্লাহ তাআলা দেখবেন। যার কলব ভালো আল্লাহ তাআলা তাকে মাফ করিয়ে দিবেন। সে কথাই আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের দিন আপনার আমার ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কিছুই কাজে আসবে না। একমাত্র পবিত্র কলব আল্লাহ তাআলা দেখবেন কে পবিত্র কলব নিয়ে আমার দরবারে হাজির হয়েছে, আল্লাহ তাআলা তাকে মাফ করিয়ে দিবেন। এই কলবের দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। কিন্তু আপনার আমার কলব যদি গুনাহের কারণে যদি নাপাক থাকে, মরিচিকা পড়ে থাকে, তাহলে সেই দিন মাপ পাওয়া যাবে না। এজন্য সদা সর্বদা এই কলবকে পবিত্র রাখার জন্য কার জিকির করতে হবে? কোনো বাবার নামের জিকির করলে কি কলব পরিষ্কার হবে? হবে না। অর্থাৎ ইমানও অনেক সময় চলে যাবে। আল্লাহর ধন রাসূলকে দিয়া, রাসূলের ধন খাজারে দিয়া যদি সারাদিন হাক্কুর হুক্কুর করি, ইমান অটোমেটিক চলে যাবে আপনার আমার অজান্তে। কিন্তু অনেকে আছে আবেগে গায়ে, আছে না নাই? এজন্য সবসময় জিকির হবে কার? আল্লাহ। সকলে বলি লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কি আল্লাহ তাআলার নাম নিতে কি কষ্ট হয়? কষ্ট হয় না। আপনি আমি চলতেছি, সবসময় যদি মুখটা জিহ্বাটা উপরে নেবেন নিচে নামাবেন, উচ্চারণ হবে কি? আল্লাহ আল্লাহ আল্লাহ। উচ্চারণ হবে কি? আল্লাহ 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 আল্লাহ। তাহলে কি হবে? কোনো বিপদ আপনাকে আমাকে ঘিরিয়ে ফেলাইতে পারবে না। যত কঠিন বিপদের মধ্যে থাকি, আল্লাহ তাআলাকে স্মরণ করি, আল্লাহ তাআলা ওই বিপদ থেকে রক্ষা দিয়ে দিতে পারেন। ঠিক কিনা? মানুষ সমুদ্রের মধ্যে হাবুডুবু খাচ্ছে, তখন তাকে সাহায্য করার মতো কেউ নাই, দুনিয়ার কোনো মানুষ নাই, কেউ সাহায্য করার কারি নাই। বান্দা যদি আল্লাহকে স্মরণ করে, ওই আল্লাহই তাকে সহযোগিতা করতে পারে। ঠিক কিনা? এজন্য স্মরণ করতে হবে কাকে? আল্লাহ তাআলাকে। ফিরাউন যখন বিপদে পড়ে গেছে, পানির মধ্যে যখন হাবুডুবু খাচ্ছে, তখনও যদি ফিরাউন আল্লাহকে স্মরণ করত, আল্লাহ ফিরাউনকে বাঁচিয়ে দিতেন। কি দিতেন? কি দিতেন না? কিন্তু ফিরাউন কি আল্লাহকে স্মরণ করছিল? লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। বানু ইসরাঈলের বনি ইসরাঈলের আল্লাহর উপর ঈমান আছে। যদি বলতো যে আল্লাহ তোমার উপর আমি ঈমান আনা, তোমারই বান্দা, আল্লাহকে যদি স্মরণ করতো, আল্লাহ সাথে সাথে তার মাফ করিয়ে দিত। বলে সুবহানাল্লাহ। এজন্য স্মরণ করতে হবে কাকে? আল্লাহ তাআলাকে। আপনি আমি কষ্টে থাকি, বিপদে থাকি, অপারেশন থিয়েটারে থাকি, সে সময় আল্লাহর নাম নিবেন। বাবা গো, মা গো বলবেন, কেউ বাঁচাইতে পারবে না। আল্লাহ আল্লাহ করবেন। কি? আল্লাহ আল্লাহ। অসুস্থ হয়েছেন, আল্লাহর নাম নেবেন। ওরে মা রে, ওরে বাবা রে, কোমরটা গেল রে, ওরে বাবা রে। কি বলেন? কোনো সওয়াব আছে? কিন্তু আল্লাহর নাম নিবেন, আপনাকে আমাকে শেফা দান করবেন কে? আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে বোঝার তৌফিক দান করুন। জিকিরের মাধ্যমে কলবকে পরিষ্কার করা তৌফিক দান করুন। সবাই বলি আমিন।